হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট বাইক ট্রাভেলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা জওয়াহার টানেল থেকে বের হয়ে শ্রীনগরের দিকে রওনা হয়েছি। এখনও রাস্তায় শ্রীনগর পৌঁছায়নি। এখান থেকে এখনও শ্রীনগর বাকি 110 কিলোমিটার। আমরা এখন আছি মোগাম বানিয়াল পার হচ্ছি। আর এটা পর্ব নাম্বার 4। গত পর্বে আমরা দেখেছি জওয়াহার টানেল এবং জওয়াহার টানেলের আগের কিছু ভিউ। আর এখন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছি। শ্রীনগর এখনও 110 কিলোমিটার বাকি। অস্থির সুন্দর রাস্তা যে খুব ভালো বলবো তা না, আবার খারাপও না, মোটামুটি রাস্তা। যেহেতু ছোট ছোট গ্রাম, দুই পাশে গ্রামের ভিতর দিয়ে রাস্তা। এইখানে নেটওয়ার্কের টাওয়ার এই আছে এই নাই। হাতের ডানে একবার পাহাড়, হাতের বামে একবার পাহাড়, সামনে একবার পাহাড়। আর গাড়ির চাপ খুব কম, অত বেশি চাপ নাই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় পাহাড় থেকে পাহাড় ধস হয়, পাহাড় ধস এসে রাস্তার উপরে পড়ে, তখন এগুলা বাম পাশে সরায় রাখে রাস্তা ক্লিয়ার করা হয়। এই হলো অবস্থা। আমরা কোনো ব্রেক নেইনি, একটানা বাইক চালাচ্ছি। আর আমরা ছিলাম জওয়াহার টানেলটা ৭,২০০ ফিট উপরে। এখন আবার আমরা একটু নিচের দিকে নামতেছি, কারণ শ্রীনগরটা হলো ৫,২০০ ফিট। তো এখন আমাদের রাস্তা থেকে পাহাড়গুলো অনেক উপরে দেখা যাবে যত সামনে আগাবো। ওয়াও, হাতের বাম সাইডটা দেখেন, কিছু পাহাড় দেখা যাচ্ছে, নীল আকাশ এবং পাহাড়ের যে ভিউটা, অস্থির। কে যেন বলছে যে দুনিয়াতে যদি জান্নাত থাকে সেটা হলো কাশ্মীর। তো আমরা এখনও কাশ্মীরের কাছাকাছি পৌঁছাইনি, তবে জম্মু কাশ্মীরের মধ্যেই আছি। যত সামনের দিকে যাব তত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করব। আমার সামনে আছে রয়্যাল এনফিল্ড দিল্লির অ্যাডমিন কিষণ। ও এই রাস্তায় এবং লাদাখে এর আগে 7 বার ও ট্যুর করেছে, গ্রুপ ট্যুর এবং সোলো ট্যুর। তো প্রত্যেকটা রাস্তা ওর কাছে সুপরিচিত। বাম পাশে দেখেন, বাম পাশের পাহাড়টা সবুজ, পুরা সবুজ। ওয়াও, কত সুন্দর, অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে পাহাড় ধস হয়েছে, ওখানে বিআরও কাজ করতেছে। আবার পাহাড় ধস যাতে রাস্তায় না পড়ে, ওয়াল দেওয়া কিছু কিছু জায়গায়। এইখানে পাহাড় ধসটা খুব বেশি হয় মনে হচ্ছে। এই জায়গাটার নাম বানিয়াল। এখন বাজে আনুমানিক 11:30। আমরা আজকে সন্ধ্যার ভিতরে অবশ্যই আমাদেরকে সোনমার্গে পৌঁছাতে হবে। এখনও আমরা শ্রীনগর পৌঁছাতে পারিনি। গত পর্বে জওয়াহার টানেল পুরাটা প্রায় 3 কিলোমিটার ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে। কমেন্টে আমার ভিডিওগুলো কেমন লাগছে কাইন্ডলি একটু জানাবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে চাচ্ছি। আপনাদের কেমন লাগছে সেটা আমার জানা খুব জরুরি। হাতের ডান পাশে ওয়াল দিয়ে পাহাড়কে আটকে রাখা হয়েছে, পাহাড় ধস থেকে রক্ষা করা হয়েছে রাস্তাকে। তো সবাই উপভোগ করুন।
সো ভিউয়ার্স, সামনের বাম পাশের পাহাড়গুলো একটু দেখেন। বাম পাশের পাহাড়গুলা, বিশেষ করে বাম পাশের, অনেকটা আমাদের বাংলাদেশের বান্দরবনের মতন, বাট এখানকার পাহাড়গুলার উপরে গাছগুলা এমনভাবে আছে মনে হচ্ছে যে সবুজ কার্পেট বেছানো। একটু লক্ষ্য করে দেখেন ডান পাশের পাহাড়গুলা যেটা কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে, অনেক রুক্ষ, অনেক কঠিন শিলার মতন লাগছে, অনেক রুক্ষ পাথর পড়ে আছে যেখানে সেখানে। তো অস্থির সুন্দর একটা ভিউ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা শ্রীনগরের পথে আছি, আর সেখান থেকে শ্রীনগর এখনও অলমোস্ট আপনার 90 কিলো মতন হবে। তো আমরা পর্ব 5-এ চলে যেতে চাচ্ছি। সবাই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আপনাদের উৎসাহ না পেলে আমি ভিডিওগুলা আরও সামনে দিতে পারছি না। সবাই যদি আমাকে উৎসাহ দেন তাহলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পর্ব 5-এ আবার সবার সাথে দেখা হবে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।